প্রশ্ন, আমাদের মসজিদের ইমাম সাহেব বয়ান করেন যে কেহ যদি শুক্রবার জুমার দিন সকাল সকাল মসজিদে যান, ইমামের কাছাকাছি বসেন এবং চুপচাপ থেকে খুতবা মনোযোগ সহকারে শুনেন, তাহলে আল্লাহ তার প্রতি কদমে কদমে 1 বছরের নফল ইবাদত, 1 বছরের নফল রোজা সমপরিমাণ সওয়াব ও নেক দান করেন। উক্ত আমল কি সত্য? এমন কথা আমি দেখিনি। প্রশ্ন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, 70,000 ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেক আমল লিখতে থাকে। যদি কেউ আমল করে উহা কি সত্য? ফাজাইলে আমাল দেখে নেবেন। প্রশ্ন, কোনো এক হুজুরের বয়ানে শুনলাম যে প্রতি 10,000 মানুষের মধ্যে একজন বেহেশতে যাবে, ইহা কি সত্য? এমন কথা হাদিসে নেই। প্রশ্ন, কোরআনের জিলবাব পড়ার কথা আছে কিন্তু হিজাব পড়ার কথা নেই। কর্মজীবী মহিলারা হিজাব পরে কেবলমাত্র মুখ খোলা রেখে অফিস করেন, তাতে পর্দা হবে কিনা বিস্তারিত জানালে উপকৃত হব। উত্তর, কোরআন শরীফে সলাতের কথা আছে, নামাজের কথা নেই। সারা কোরআন খুঁজলে নামাজ পাবেন না, তাই বলে নামাজ বাদ দিবেন? জিলবাব যেই, হেজাবও সেই, তার মানে পর্দা করা। এবারে হেজাব দিয়ে করেন, জিলবাব দিয়ে করেন, ঘরের ভিতরে থেকে করেন, পর্দা করা ফরজ হলে পর্দা করেন। শব্দে শব্দে কোরআনে খুঁজবেন, এ কথা কোরআনে পাবেন কই? আপনার সব কিছু যদি কোরআনে থাকতো, কোরআন কয়েক কোটি খণ্ড হইত। ওহি কাকে বলে? ওহির সংজ্ঞা কি? ওই হলো আল ইশারাতুল খফিয়াতু ফিস শরিয়া। সংক্ষেপে বলা হয়, এটা হলো ওহি। সংক্ষেপ, শুধুমাত্র ইশারা দিয়ে দেওয়া হয়েছে, এটাকে বলে ওহি। বিস্তারিতভাবে সব কোরআনে থাকবে, কোরআন তো কয়েক কোটি খণ্ড হবে, তো পড়বেন কীভাবে, মুখস্থ করবেন কীভাবে, তাহলে শুনবেন কীভাবে? প্রশ্ন, বর্তমান যুগে মেয়েরা সাইকেল, হুন্ডা, প্রাইভেট কার চালায়, আবার কোনো কোনো মহিলা অর্থের অভাবে রিক্সা চালাইতে দেখা যায়, এ শরীয় সম্মত কিনা? উত্তর, বেপরদা এগুলো করলে শরীয় সম্মত নয়। তেমনিভাবে শরীয়তে কোনো কাজ নাজায়েজ নয়, তারপরও অনেক সময় এটা করা যায় না। ইত্তাকু মাওয়াজিরা তুহাম, সন্দেহযুক্ত কাজ পরিহার করো, এখান থেকে বেঁচে থাকো। সন্দেহযুক্ত কাজ থেকে বেঁচে থাকো। আপনি সাইকেল চালাবেন, চাকরি করবেন, রিক্সা চালাবেন, মেয়ের থাকা, খাওয়া, পড়ার দায়ভার হলো বিয়ের আগ পর্যন্ত বাপের, বিয়ে হয়ে গেলে স্বামীর, বৃদ্ধ হয়ে গেলে ছেলের। সব দায়ভার পুরুষ বহন করে। বাপ নেই, স্বামী নেই, ছেলে নেই, দায়ভার বহন করবে সরকার। সাইকেল চালাবে কেন, রিক্সা চালাবে কেন, সরকার কই? এগুলো সরকারের দায়িত্ব। প্রশ্ন, আমাদের মহল্লার মসজিদে প্রত্যেক দিন ফজরের নামাজের পর হালকা মশওয়ারায় বসেন, তাতে ফায়দা হইল যে 60 বছরের নফল ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ, হাদিস দ্বারা প্রমাণিত কিনা? উত্তর, জি না, প্রমাণিত নয়। প্রশ্ন, কোরবানিতে কোনো শরীক যদি ব্যাংকার বা অধিকাংশ হারাম উপার্জনকারী হয়, তাহলে আল্লাহর বিধান অনুযায়ী সে কোরবানি কবুল হবে কিনা? যদি বাস্তবে তার পয়সাগুলো হারামের হয়, তাহলে কারো কোরবানি কবুল হবে না, তা সতর্ক থাকা চাই। প্রশ্ন, নজর হেফাজত বলতে কি বোঝায়? অবৈধ কাজ থেকে চোখকে বিরত রাখা বোঝায়। বেগানা মহিলা না দেখা, সিনেমা না দেখা, অশ্লীল ছবি না দেখা, বাচ্চাদের দিকে কুমনোভাব নিয়ে না দেখা, এগুলো হলো চোখের হেফাজত। প্রশ্ন, কি হাল হলে বুঝবো নজর হেফাজত হচ্ছে? যখন দেখবেন মহিলার দিকে তাকান না, বাচ্চাদের দিকে কুমনোভাব নিয়ে তাকান না, সিনেমা দেখেন না, অশ্লীল ছবি মোবাইলে হোক কিংবা কম্পিউটারে হোক, ল্যাপটপে হোক দেখেন না, তখন বুঝবেন চোখ হেফাজত হয়ে গেছে। প্রশ্ন, অনেকে তাদের পীর সাহেবকে হজরতওয়ালা বলে থাকে। হজরতওয়ালা শব্দের অর্থটা কি?
হজরত একটি সম্মানী শব্দ, তার মানে আমি আপনাকে এত মহব্বত করি, আপনার কথা বলি না, সবসময় আপনার যেন আমার কাছে হাজির থাকেন। এই হাজির থেকে হজরত, এটা অবৈধ নয়। প্রশ্ন, অনেকে বলে থাকে আল্লাহ লাগে ইল্লাহ লাগে, ইসলামে এটা কোন পর্যায়ের কথা? উত্তর, এগুলি বেহুদা কথা। আল্লাহ লাগে ইল্লাহ লাগে, এটা বেহুদা কথা, আল্লাহই লাগে। প্রশ্ন, অনেক মানুষ যদি বলি একটি সঠিক কথা না, তাহলে বলে আল্লাহ কি এমনিতেই সুখ করবে? সারা দুনিয়ার মানুষ যদি নাফরমানিতে লিপ্ত হয়, আল্লাহ পাকের সমানতম কমতি আসবে না। সবাই যদি আবাদতে মগ্ন থাকে, একটু বাড়বেও না। তো সুখ দুঃখের প্রশ্ন আসে কোত্থেকে? প্রশ্ন, আমার খালাতো বোন আর মামাতো ভাইয়ের বিয়ে হয় এবং এরপরে আমি জানতে পারি যে তারা একে অপরের দুধ ভাই বোন, একটি সন্তানও আছে, এখন তাদের কি করণীয়? উত্তর, বাস্তবে যদি দুধ ভাই বোন হয়ে থাকে, এখন বিচ্ছেদ হয়ে যাওয়া ফরজ। প্রশ্ন, আমার ছেলে হয়েছে, মুনতাসির নাম রাখা যাবে কি না? যাবে। প্রশ্ন, বসা অবস্থায়, বোঝা যায় না কি লিখেছেন। প্রশ্ন, লোকমুখে একটি কথা প্রচলিত আছে যে মা বাবাকে একবার দেখলে নাকি কবুল হজের সওয়াব পাওয়া যায়, এ কথাটি কতটুকু সত্য? যে হাদিসে বর্ণিত আছে সত্য কথা। প্রশ্ন, জুলহুলাইফা থেকে রওজা মুবারকের দূরত্ব 14 কিলোমিটার না মদিনা মুনাওয়ারা থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক থেকে জুলহুলাইফা 11 কিলোমিটার? মাপের বেশ কম হয়, এক রাস্তায় মাপলে 14 হয়, আরেক রাস্তায় মাপলে 11 হয়, বিভিন্ন রাস্তা আছে। প্রশ্ন, হুজুর কি হেদায়া বা মেশকাত জমাতে পড়াকালীন ফাতহুল কাদির মোতালা করেছেন? এই জমাতে পড়াকালীন ফাতহুল কাদির মোতালা করা কতটুকু মুনাসিব? উত্তর, অনেক মুনাসিব। আমিও প্রয়োজনে আলহামদুলিল্লাহ ফাতহুল কাদির মোতালা করেছি। প্রশ্ন, যখন মেহমানের সামনে বিভিন্ন প্রকার নাস্তা দেওয়া হয়, তখন কিছু অংশ খাওয়া হয় আর কিছু অংশ রেখে দেওয়া হয়। জানার বিষয় হলো পূর্ণটা খাওয়া উত্তম নাকি কিছু অংশ রেখে দেওয়া উত্তম? কেননা আমাকে এক লোক বলেছেন, আপনি দিনদারি লোক হয়ে কিছু অংশ খেয়ে কিছু রেখেছেন কেন? উত্তর, যদি সামান্য একটু বাকি থাকে তাহলে পুরাটা খেয়ে নেওয়া ভালো, এটা নষ্ট হবে। আর যদি বেশি বাকি থাকে তো কিছু রেখে দেওয়া ভালো, পুরাও খেতে পারবেন না, তাই বেশি বাকি থাকলে রেখে দেওয়া ভালো। প্রশ্ন, গ্রামে দেখা যায় মজলিস শেষে ইমাম সাহেবকে সবাই মিলে সালাম দেয়, ইসলামে এরকম সালাম দেওয়ার বিধান কি? উত্তর, বিদায়ের সময় সালামের বিধান, মুসাফার বিধান আছে। যদি বিদায় হওয়ার কারণে সালাম দেয়, মুসাফা করে, সমস্যা নেই। প্রশ্ন, যদি রমজান মাসে মসজিদে সূরা তারাবি হয় আর তার পাশে কোনো মসজিদে কয়েকজন মিলে খতম তারাবি পড়ে, তাহলে কোন তারাবি পড়া উত্তম হবে? এটা কি বলা লাগবে? সূরা তারাবি কত সংক্ষেপ, খতম তারাবি কত বেশি পড়া হবে, খতম তারাবি উত্তম হবে। প্রশ্ন, কোনো হিন্দু বা বেদর্মীদেরকে দান করার দ্বারা কি কোনো সওয়াব হবে, কিংবা তাদেরকে কোনো সহযোগিতা করা যাবে? উত্তর, সহযোগিতা করা যাবে, মানুষ হিসেবে সহযোগিতা করা যাবে। প্রশ্ন, জানাজার নামাজে সালাম ফিরানোর সময় কিভাবে হাত ছেড়ে দেওয়া উত্তম? উত্তর, 3 ভাবে ছেড়ে দেওয়া যায়। 1 নম্বর, দোয়া শেষ হওয়া মাত্র উভয় হাত ছেড়ে দিব, এরপর সালাম ফিরাবো। 2 নম্বর, উভয় দিকে সালাম ফিরানোর পর উভয় হাত ছেড়ে দিব। 3 নম্বর, ডান দিকে সালামের সময় ডান হাত ছাড়বো, বাম দিকে সালামের সময় বাম হাত ছাড়বো। এই যে সিরিয়াল আমি বলেছি, উত্তম অনুত্তমের সিরিয়াল এইটা। উত্তম হল আগে হাত ছেড়ে দিব, তারপর সালাম ফিরাবো, দোয়া পড়া শেষ, এরপরেই হাত ছেড়ে দিব, তারপর সালাম ফিরাবো, এটা উত্তম। এর পরের নম্বরে উত্তম হলো উভয় দিকে সালাম ফিরানোর পর একসাথে 2 হাত ছেড়ে দিই।
আর 3 নম্বর হইল ডান দিকে সালামের সময় ডান হাত ছেড়ে দেয়া, বাম দিকে সালামের সময় বাম হাত ছেড়ে দেয়া। আমরা ওই 3 নম্বরটা করি, আসল উত্তম যেটা সেটা অনেকেই করিনি। প্রশ্ন, স্বামীর সামনে কি স্ত্রীর কপালে লাল নীল ইত্যাদি টিপ ব্যবহার করতে পারবে? উত্তর, এগুলো হিন্দুয়ানা নিয়ম নীতি পরিহার করা চাই। প্রশ্ন, কিভাবে আমলওয়ালা এখলাসওয়ালা মুজাহিদিন ও দিনের উপর অটল হতে পারি? আমল করলে আমলওয়ালা হয়, দিনের উপর অটল থাকলে অটল থাকা হয়। এটা কি প্রশ্নের বিষয়? প্রশ্ন, মোবাইলের মাধ্যমে যে চোখের গুনাহ হয় তা থেকে কিভাবে বিরত থাকবো? আছাড় মেরে মোবাইল ভেঙে দিবেন, তবে বিরত থাকতে পারবেন। প্রশ্ন, জ্ঞান বুদ্ধি বিবেক ও আকল জ্ঞান বাড়ার এবং এগুলোর ধরনের এবং গুনাহ সব ধরনের গুনাহ থেকে বাঁচব। জ্ঞান বুদ্ধি বিবেক আকল জ্ঞান বাড়বে এবং গুনাহ সব ধরনের গুনাহ থেকে বাঁচব। কি বলতেছেন বোঝা যায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك وعلى تلاوة كلامك آناء الليل وأطراف النهار واجعله لنا إماما ونورا وحجة يا رب العالمين রব্বুল আলামিন কতগুলো অপরাধী মানুষ বুক ভরা আশা নিয়ে মসজিদে বসে তাফসীরুল কোরআন মাহফিলে কাঙ্গালের ন্যায় তোমার দুয়ারে হাত পেতেছি। মাওলায়ে কারীম, জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দাও, ভবিষ্যতের সর্বপ্রকার গুনাহ থেকে হেফাজত ফরমাও, বেশি বেশি নেকি কামাই করার তৌফিক দান করো, সুন্নাত তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দাও, মওত পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখো। আয় আল্লাহ, আমাদেরকে, আমাদের পরিবার পরিজনকে, আত্মীয় স্বজনকে, হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীদেরকে সর্বপ্রকার রোগ ব্যাধি থেকে হেফাজত ফরমাও, সুস্থতার সাথে বরকতময় জীবন নসিব করো, মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও। আয় আল্লাহ, যারা আর্থিক দুর্বলতায় ভোগে আর্থিক সবলতা নসিব করো, যারা ঋণী আছে সহজে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও, যাদের বিয়ে হচ্ছে না, ছেলে হোক আর মেয়ে হোক, ইসলামী শরিয়া মোতাবেক বিয়ের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, প্রত্যেকটি মুসলিম দাম্পত্য জীবনকে সুখময় বানিয়ে দাও। স্বামীদের অন্তরে স্ত্রীদের ভালোবাসা, স্ত্রীদের দিলে স্বামীদের মহব্বত পয়দা করে দাও। একে অপরের হক বুঝার এবং সে হক আদায় করার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে তোমার বানায় নাও, তুমি আমাদের হয়ে যাও। তা আবাদিয়া রব যে তু মানে লুৎফে হাদারাম উমিদ, তা আবাদিয়া রব যে তু মানে লুৎফে হাদারাম উমিদ, আজ তো গর উমিদ বুরদাম আজ কুজা দারাম উমিদ, আজ তো গর উমিদ বুরদাম আজ কুজা দারাম উমিদ। हम तो दे दे मन गुना कर दम तो पोषे दे जे लुत्फ, हम तो मैदाने के आज तो मन चाहा कर दम उम्मीद, हम तो मैदाने के आज तो मन चाहा कर दम उम्मीद। मन गरे बम मन फकीरम दे कसो बीमार जार, इक़्तदा है शरबते दारु शिफा दारम उम्मीद, इक़्तदा है शरबते दारु शिफा दारम उम्मीद। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.